4000 টাকা সেল করতে হবে আমাকে আজকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। জানি এই চ্যালেঞ্জটা আমার জন্য কঠিন হয়ে যাবে। স্বপ্নের দেশ ইতালিতে যেতে না পেরে রাস্তায় রাস্তায় ফুচকা বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করছেন ভাইরাল ফুচকা বিক্রেতা টিপু সুলতান। ভাই একদম গ্যারান্টি সহকারে বলতে পারবো যে আমাদের মার্কেটে যে আসে, আমরা যে ফুচকা খাই তৃপ্তি মিটে যায় একদম। এই ফুচকা বিক্রি করে কিনেছেন আইফোন। এমনকি ভাইরাল এই ফুচকা বিক্রেতার আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক অ্যাকাউন্ট, যেখানে ফুচকা বিক্রি নিয়ে ব্লগ করে হয়েছেন ভাইরাল। একজন প্রবাসী তার স্ত্রীকে কতটা ভালোবাসে আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে। কিন্তু ভাই বিজনেস করি না, হ্যাঁ আমি মানুষের চাহিদা পূরণ করি। ফুচকা প্রেমীরা কখনো স্ত্রীকে সারপ্রাইজ দিতে, কখনো বা নিজেই এই সুস্বাদু ফুচকার স্বাদ নিতে বাসায় ডেকে নিয়ে যান ভাইরাল ফুচকাওয়ালা টিপু সুলতানকে। এমনকি প্রেমিক প্রেমিকা ও স্বামী স্ত্রীর অভিমানও ভেঙে যায় তার হাতের ফুচকা খেয়ে। আপু আর ভাইয়ার ঝগড়া ছিল, তো আমি যখন গেলাম যাওয়ার পরে আপু তো পুরাই সারপ্রাইজ হয়ে গেছে। সারপ্রাইজ হওয়ার পরে সাথে সাথে আপু ভাইয়াকে ফোন দিয়ে তার ঝগড়াঝাটি সব ক্লোজ করে নিছে। ফুচকা বিক্রির পাশাপাশি ব্লগ করার ফলে তার পরিচিতি বেড়েছে দেশ জুড়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার ফুচকা চটপটির অর্ডার আসে, আর সেগুলো খদ্দেরের কাছে পৌঁছে দেন কুরিয়ারের মাধ্যমে। নারায়ণগঞ্জ থেকে অর্ডার আসলো, দেখছেন এই যে দেখা যাচ্ছে কিনা আমার শুটের মধ্যে একটা ফোন আছে, দেখছেন ওটা আসলে যাবে হচ্ছে আমার একটা জালমুড়ি মশলা, ওটা যাবে হচ্ছে নারায়ণগঞ্জ। শুধু এক জায়গায় বসে নয়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফুচকা বিক্রি করেন তিনি। রাজধানী ঢাকার বংশাল, বঙ্গবাজার মার্কেট থেকে শুরু করে ধানমন্ডি, গুলশান, বসুন্ধরা সহ সব জায়গায় তার বিচরণ। টিপু সুলতানের হাতে বানানো ফুচকা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেছেন ক্রেতারা। 10-5 পদের মশলা দিয়ে সবসময় কি করে এত সুন্দর করে বানায় দেয় একটা দোকানে, কিন্তু আজ সিম্পল ভাবে বানায়, একদম সিম্পল ভাবে বানাবে, ছেলেরাও খেলে না ফ্যান হয়ে যায়। সত্যি কথা একদম। সকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ব্লগ বানিয়ে ফুচকা বিক্রি করেন তিনি। এরপর চলে তার ব্লগ আপলোড করার কাজ। সারাদিন যে ভিডিওগুলো করি এগুলো আমি নিজে এডিট করি। তারপরে আপনার ঢাকা শহরের যে নেট স্পিড ভাই, আমি যে এলাকায় থাকি একবারে মারাত্মক। আমার 4টা প্ল্যাটফর্ম আছে, ওইখানে 4টা প্ল্যাটফর্মে আপলোড দিতে গেলে আরো 1 ঘন্টা সময় লাগে। তারপর আমার এডিট করা, এগুলো নিয়ে আসলে আছে আর কি। টিপু সুলতানের ফুচকা বিক্রির ব্লগ করার কারণেই দেশের বাইরেও তার পরিচিতি বেড়েছে বেশ। বাইরের দেশের অনেক প্রবাসী তাকে ভালোবেসে উপহার পাঠায়। এক আপু ওনার নাম হচ্ছে শিউলি আপা, উনি আসলে থাকে হচ্ছে ফিনল্যান্ড থেকে আমাকে হঠাৎ একদিন সকালে, ওই দিন আমি দেশে ছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি একটা মেইল আসছে ফিনল্যান্ড থেকে, বলতেছে যে ভাইয়া যে তোমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, তোমার সাথে কন্ট্যাক্ট আছে। তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, দেওয়ার পরে বলতেছে যে ভাই ভালো আছো তো, এইরকম কিছুক্ষণ কথা বলার পরে বলতেছে যে ভাই তোমার এই যে বিকাশ নাম্বারটা দাও, তোমাকে আমি চা নাস্তা খাওয়ার জন্য কিছু দিতে চাই বা পে করতে চাই। তখন আমি কিছু চিন্তা ভাবনা করে দিলাম। দেওয়ার পরে দেখলাম 1 মিনিট হয় নাই, সাথে সাথে আমার বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স ঢুকে গেছে। টিপু সুলতানের 5 বন্ধু থাকেন ইতালিতে। তারও ইচ্ছা ইতালি যাওয়ার, তবে সাধ্য না থাকায় যেতে পারেনি স্বপ্নের দেশ ইতালিতে। কিন্তু এখন আর দেশের বাহিরে নয়, ফুচকা বিক্রি করেই পেয়েছেন সফলতা। এবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় হইতেছে কি, আমার কিন্তু 4-5টা বন্ধু আসছিল, ওইগুলো সব কিন্তু বর্তমানে ইতালি আছে, বুঝছেন। তো আমার আসলে মাথায় তখন ইচ্ছা ছিল যে যাওয়ার, তো আমার টাকা পয়সা শর্ট ছিল, যে আমি যাইতে পারি নাই। খারাপ লাগতেছে যে বন্ধু সব সাথে বন্ধু সব ইতালি। তারপর যখন আমি ব্লগিং করা শুরু করলাম, হ্যাঁ, তারপর আস্তে আস্তে মানুষ আমাকে দেখতে শুরু করলো, হ্যাঁ, আমারও এটা আসলে হঠাৎ ভালো লাগা শুরু করছে। আমি ব্লগ করতেছি, মানুষ দেখতেছে, মানুষের বাসা যেতেছি। ফুচকা বিক্রি করে নিজ দেশে এত ভালোবাসা পাবেন এটা ছিল তার কল্পনার বাইরে। তাই এখন আর দেশের বাহিরে যাওয়ার কোনো চিন্তা নেই টিপু সুলতানের। এখন আমার এখন আর ইতালি বা ইউরোপ যাওয়ার কোনো ইচ্ছা নাই আমার। এগুলো আসলে এখন ওইটার প্রতি কোনো আকর্ষণ নাই, বাংলাদেশের প্রতি আমার প্রেম জমে গেছে। বর্তমানে টিপু সুলতানের ইচ্ছা নিজ দেশ থেকেই ফুচকার ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়া। ফিউচার প্ল্যানটা হইতেছে আমার একটা পেজ থাকবে, যে ওইটার মাধ্যমে আমি সারা ঢাকা শহরে যাদের ইভেন্ট আছে, গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান, অনেক ধরনের ইভেন্ট আছে, বার্থডে ইভেন্ট, ওগুলো আমি করবো আর কি। রাত 9টা পর্যন্ত হয়ে গেছে, তো কিন্তু ভাই সেল কিন্তু আজকে মনে করেন 4000 টাকার কথা ছিল, কিন্তু আজকে সেল হয়েছে মাত্র 3800 টাকা।